হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। ডিডিন কিচেনে আপনাদের স্বাগত। আমি আজকে রান্না করে আপনাদের দেখাবো পায়েস। পায়েস হলো 1 কেজি দুধের ভিতরে 1 মুঠ চাল দিতে হয়। আমি এই জায়গায় 2 কেজি দুধ দিছি, 2 মুঠ চাল দেবো। 2 মুঠ চাল দেবো, 2 মুঠ চাল দিয়ে পায়েস রান্না করবো আজকে। 2 মুঠ হয়ে গেছে। ভালো করে চালটা ভালো করে ধুয়ে নেব। এলো জিরে মনি ধানের চাল, কলোয়ার চাল। কলোয়ার চালটা ভালো করে 2-3 বার ধুয়ে নিয়ে তারপরে এলো দুধের ভিতর দিয়ে দেবো। এখন এই দুধটা আগে বলতে রাখিছি, আগে থেকে একটু জাল দিয়ে হয়ে গেছে। এখন চালটা এর ভিতরে ছেড়ে দেবো। জাল হতে থাক, আস্তে আস্তে পায়েসটা হতে একটু সময় লাগবে। পায়েসটা আমার উতল হয়ে গেছে। পায়েসটা আধা দিয়ে হয়েছে, পুরোপুরি হয় না এখনো। আমি এই পর্যায়ে দিয়ে দেবো 2 এলাচ ফল খেতে করে দিয়ে দিলাম। 2 এলাচ ফল, স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এবার 2 মুঠ চাল দিছি, 2 কেজি দুধে 2 মুঠ চাল দিছি। এবার 2 মুঠ চিনি দিয়ে দিলাম। চিনি বেশি দিতে হয় না পায়েসে, বেশি দিলে বেশি মিষ্টি হয়ে গেলে স্বাদ লাগে না। চিনি না দিলেও হয় পায়েসে, জলি দুধের পায়েসে চিনি না দিলেও হয়। তা আমি অল্প একটু চিনি দিছি, 2 মুঠ চিনি দিছি। পায়েসটা আমার হয়ে এসেছে, অল্প একটু বাকি আছে। নামানোর আগে 1 চামচ ঘি দিয়ে দেবো। নামানোর আগে 1 চামচ ঘি দিয়ে দেবো। তাহলে পায়েসটার স্বাদ ভালো হয়। 1 চামচ ঘি দিয়ে দিলাম। ঘিটা মিশানো হয়ে গেলে নামাই ফেলবো। ঘিটা মিশানো হলে এই যে ঘিটা মিশবে, তারপরে না হয়ে আইছে পায়েসটা আমার হয়ে আইছে, প্রায় রেডি। আর অল্প একটু নাড়তে হবে, আর অল্প একটু নেড়ে ছেড়ে পায়েসটা আমি নামিয়ে নেব। খুবই একটা ইন্টারেস্ট পায়েসে। তোরা আমার পায়েসটা রেডি। এই যে এখন খুলে ফেলবো বাটিতে। পায়েসটা এখন রেডি। আর একটু হয়ে যাওয়ার পরে একটু কিশমিশ ছিটিয়ে দিলাম, আর একটু কাজু বাদাম দিলে ভালো হতো। ওটা এখন বাসায় নেই, এই জন্যে দেওয়া হয়নি। আর এখন কত সুন্দর পায়েস রেখেছে। হ্যালো বন্ধুরা, আজকের মতো আমি বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। আপনারা সবাই ভালো থাকবেন। আবার পরবর্তী রেসিপি নিয়ে হাজির হব আগামী পর্বে।